হ্যালো সুপার হিরো লাভার্স, কি হয়েছিল সেই রাত্রে উলভারিনের জীবনে যে তারপর থেকে আজ পর্যন্ত 50 বছর ধরে সে নিজের ক্লব বের করেনি। এক সাধারণ জীবনযাপন শুরু করেছে সে, কোনো ঝামেলা মারাবাড়িতে থাকতে চায় না সে। আর আজ হঠাৎ সে রেগে গেল আবার, আর অন্ধ হকাইকে বলে, জানতে চাও ওই রাত্রে কি হয়েছিল? তাহলে বসো। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি উলভারিন ওল্ড ম্যান লোগান কমিক্সের এপিসোড 3 কাহিনী নিয়ে। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করি। লোগান হকাইকে বলে, তুমি জানতে চাও কি হয়েছিল? তুমি কারণ জানতে চাও আমি 50 বছর ধরে নিজের ক্লক কেন বের করিনি? ওয়েল, এটা সেই রাতে ঘটেছিল যে রাতে ভিলেনরা সবাই এক হয়ে কাজ করেছিল, যেমনটা আমরা আমাদের স্টুপিড কাহিনীতে শুনেছিলাম। এরপর আমরা দেখি উলভারিন ও জুবিলিকে। জুবিলি দেখে মনিটরে বিভিন্ন অ্যালার্ট ওয়ার্নিং শো করছে। জুবিলি জানায় অ্যাভেঞ্জার্স, শিল্ড, ফ্যান্টাস্টিক ফোর, ওয়াকান্ডা সব জায়গা থেকে এমন ইমার্জেন্সি অ্যালার্ট আসছে। আমি তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কিন্তু প্রবলেম চলছে কিছু, কল কানেক্ট হচ্ছে না। হঠাৎ তখন উলভারিন কিছু স্মেল পায় আর জুবিলিকে বলে, আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে জুবিলি, এক্ষুনি। এর আগে উলভারিন আর কিছু বলতো, অনেক জোর ব্লাস্ট হয় আর দুইজন ছিটকে পড়ে। জুবিলি মারা যায় সেখানেই। উলভারিন তার কাছে এগিয়ে যায়, তখন পেছন থেকে আওয়াজ আসে, তোমাদের 20 মিনিট আগে এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত ছিল। এরপর আমরা দেখি ডক্টর অক্টোপাস ও তার সাথে আরও অনেক ভিলেন দলকে। তারা তাদের দিকে এগিয়ে আসছে, যাদের মধ্যে স্ট্রাইপ বলে, হ্যালো উলভারিন। উলভারিন নিজের ক্লবের করে, সাথে সাথে ডক্টর অক্টোপাস তার টেন্টিকল দিয়ে উলভারিনের গলা ধরে আর তাকে ছুঁড়ে দেয়। উলভারিন ছিটকে গিয়ে পড়ে। তখন ভিলেনদের মধ্যে একজন বলে, তুমি জানো একজন সুপার হিরোর পেছনে কতজন ভিলেন গেছে? 20 থেকে 50টা। সব সময়ের খেলা, শুধু অপেক্ষা ছিল এদেরকে এক টিমে আনার। এক্সম্যানশনের অন্যদিকে বুলসে, স্করপিয়ন, হবগবলিন, মিস্টার সিনিস্টার সহ আরও অনেক ভিলেন এসে উপস্থিত হয়। উলভারিন একাই সমস্ত ভিলেনদের সাথে লড়াই শুরু করে। এক দুর্দান্ত লড়াই চলে তাদের মধ্যে। এক এক করে উলভারিন প্রত্যেককে মেরে চলে। কিছু স্টুডেন্ট উলভারিনকে জিজ্ঞেস করে তারা কি করবে। উত্তরে উলভারিন বলে, এখান থেকে পালাও আর পেছন ফিরে দেখবে না। এই লড়াই 1.5 ঘন্টা ধরে চলে। সবাইকে মারার পর শুধু বুলসে ছিল লাস্ট বেঁচে, কিন্তু এখনও উলভারিন বুঝে উঠতে পারেনি এই ভিলেনরা বাকি সুপার হিরোদের সাথে কি করেছে। আর এই ভিলেনরাই বা বাচ্চাদের সাথে কি করতো সেটাও উলভারিনের কাছে অজানা, কারণ এতজন ভিলেনকে একসাথে দেখে উলভারিন তাদের কোনো সুযোগ না দিয়েই সবকে মেরেছে। এরপর উলভারিন তার ক্লব বুলসের বুকে ভরে দেয়। বুলসে মৃত্যু শয্যায়, আর সে বলে, লোগান থামো প্লিজ, তুমি এটা কি করছো? আমরা তো বন্ধু ছিলাম। যা শুনে উলভারিন অবাক হয় আর সে থেমে যায়। বুলসেয়াকে সে কোলে নেয় আর পেছন থেকে আওয়াজ আসে, বেচারা। আর তখন আমরা দেখি উলভারিনের কোলে বুলসে না, বরঞ্চ জুবিলি ছিল, যা দেখে উলভারিনও আকাশ থেকে পড়ে। আর তখন আমরা উলভারিনের পেছনে মিস্টেরিওকে দেখি। সে বলে, তুমি সত্যি এটা ভাবো যে 40টি সুপার ভিলেনকে তুমি একাই মেরে ফেলতে পারবে? আর এই সুপার ভিলেনরা তোমার পর আঘাত করেনি? করবে কি করে? এরা তো তোমার বন্ধু ছিল। আমার নাম মিস্টেরিও, মাস্টার অফ ইলিউশন। এরপর যখন মিস্টেরিও ইলিউশন সরে, তখন আমরা দেখি সমস্ত সুপার হিরোরা মরে পড়ে আছে। বিস্ট, সাইক্লপ, নাইট ক্লর, বিশপ সহ আরও অনেক এক্সম্যান। যা দেখে উলভারিন থমকে যায়, এটা সে কি করে ফেলেছে। এই সব কিছু শোনার পর হকাই তাকে জিজ্ঞেস করে, তুমি এক্সম্যানদের হত্যা করেছিলে? লোগান আফসোস করে নিজের মাথায় হাত দেয় আর বলে, হ্যাঁ, সবাই এটাই বলে। কিন্তু হকাই সেদিন মিস্টেরিওর সেই ইলিউশন এতটাই রিয়েলিস্টিক ছিল যে সেটা স্মেলও ভিন্ন ছিল, যা আমিও ধরতে পারিনি। ভগবানের কসম, আমার কোনো আইডিয়াই ছিল না। তারপর কি হলো? হকাই জিজ্ঞেস করে। কি জানি, আমার যতটা মনে আছে আমি হাঁটছিলাম জঙ্গলের মধ্যে দিয়ে কাঁদতে কাঁদতে। হতে পারে কয়েকদিন ধরে হেঁটেছি আমি, বা কয়েক সপ্তাহ। আমি ঠিক বলতে পারবো না কত সময় কেটেছিল। আমার পুরো শরীর আমার বন্ধুদের রক্ততে মাখা ছিল। রক্ত আমার শরীর থেকে ঝরছিল। আমাকে দেখে হয়তো অনেক ভয়ানক লাগছিল, কারণ পশুরাও ভয়ে পালায় সেদিন আমাকে দেখে। সেই দিনের সেই ঘটনা আমাকে পুরোপুরি ভেঙে দেয়, আর আমি ঠিক করি নিজেকে কষ্ট দিয়ে আমি এর দাম দেব। আর তারপর আমি পাশের রেল লাইনে যাই। এরপর আমরা দেখি উলভারিনকে যে রেল লাইনে মাথা দিয়ে শুয়ে পড়েছে, আর একটা রেলগাড়ি তার দিকেই ছুটে আসছে। যা শুনে হকাই বলে, কিন্তু একটি ট্রেন তোমাকে মেরে ফেলতে পারবে না, কারণ তোমার হিলিং ফ্যাক্টর অনেক শক্তিশালী। লোগানের চোখে জল, আর সে বলে, হ্যাঁ, কিন্তু এটা ব্যথা তো দেয়, আর সেই সময় সেটাই যথেষ্ট ছিল। তারপর একটি ট্রেন এসে উলভারিনকে পিষে দেয়।
লোগান হকাইকে বলে, এবার তুমি আমাকে বলো, এত কিছুর পর কি উলভারিনের মৃত্যু ডিজার্ভ করতো না? আমি কি এমনি এমনি নিজের ক্ল বের করিনি 50 বছর ধরে? সেই রাতে আমি উলভারিনকে মেরে ফেলেছি আর এটাই সত্য। আর এখন আমি একজন চাষি হকাই, আমি এখন আর লড়াই চাই না। তুমি শুনছো তো, আমি আবারও অপরকে আঘাত করতে চাই না। হকাই বলে, আমি তোমাকে আর কখনো ক্ল বের করতে বলবো না, ঠিক আছে? পরদিন সকালবেলা তার আবার রওনা দেয় আর তারা একটি ব্রিজে এসে পৌঁছায়, যেখানে তাদের গাড়ি আটকা একটি লোক যে অ্যান্টম্যানের হেলমেট পরে আছে, যে এখানে টোল কালেক্ট করছে। আর সে বলে 80 সেন্ট লাগবে এই নদী পার হবার জন্য। অবশেষে তাকে টাকা দিয়ে তারা সে ব্রিজ পার হয়। তারপর তারা পৌঁছায় ডুমসহেড ইলিশনে। রাস্তায় হকাই লোগানকে আবার জিজ্ঞেস করে, আচ্ছা তারপর কি হয়েছিল? তুমি আমাকে যতটা বললে ঠিক তারপর? আমি দুঃখিত যে তোমাকে সেগুলো মনে করাচ্ছি, কিন্তু আমি জানতে চাই। লোগান তাকে নিষেধ করে, বাদ দাও এইসব। হঠাৎ তখন তাদের পেছনে একটি টিরেক্স, এক প্রজাতির ডাইনোসর, কিন্তু তাকে ভেনম সিম্বিওট প্রজেস করেছে। যা দেখে তাড়াতাড়ি লোগান হকাইকে ড্রাইভিং সিট থেকে সরিয়ে নিজেই গাড়ির স্টিয়ারিংটি ধরে। হকাই কিছুই বুঝতে পারে না। কি হয়েছে লোগান? উত্তরে লোগান বলে, আমি ঠিক জানি না এটা একটা টিরেক্স যার মাথা ভেনমের না কি এটা। এবার এটা যাই হোক, পেছনে পড়ে গেছে সে আমাদের। হকাই বুঝতে পেরে যায় আর বলে, ওহ ম্যান, তার মানে ভেনম স্যাভেজ ল্যান্ডের ডাইনোসরের সাথে বন্ড করেছে। লোগান একটি বাটন প্রেস করে আর স্পাইডার মোবিলের পেছনে একটি মেশিন গান উঠে আসে আর সে হকাইকে সেটি চালাতে বলে। হকাই সেটি চালাই, লোগান গাড়ি ছুটিয়ে চলে আর ভেনম টিরেক্স তাদের পেছনে। অন্যদিকে এই সব কিছু কয়েকজন তাদের স্ক্রিনে দেখছিল। সেখানে তাদের লিডার এক মহিলা, সে বলে, এটা লোগান, সে যেভাবেই থাকুক আমার চোখে ফাঁকি দিতে পারবে না। সে আর হকাই একসাথে হয়েছে, আর এই এলিয়েন যেটা তাদের তাড়া করছে এটা বেশিরভাগ সময় স্পাইডারম্যানের সাথেই থেকেছে। আর বলে, ব্ল্যাক বোল্টকে পাঠাও। যতটা আমার মনে আছে এই সিম্বিওট আওয়াজ সহ্য করতে পারে না। গাড়ি চালাতে চালাতে লোগান বলে, কি হলো, আমরা একে মারতে পারলাম কিনা? উত্তরে হকাই বলে, আমি তো কানা, আপডেটটা তুমি দাও পাগলা। হঠাৎ তাদের সামনে একজন কালো কোটে এসে হাজির হয়, তার হাতে একটি স্টিক, আর এ হচ্ছে ব্ল্যাক বোল্ট। তাকে সামনে দেখে লোগান গাড়ি ব্রেক মেরে সেটা সাইড করে, আর সেই ব্যক্তি আস্তে করে বলে, স্টপ। আর তার আওয়াজে টিরেক্সের শরীরে সে সিম্বিওট আলাদা হয়ে যায় আর টিরেক্সটি মাটিতে পড়ে। গাড়ি থেকে লোগান আর হকাই নামে। হকাই জিজ্ঞেস করে, এখানে হচ্ছেটা কি? এরপর আমরা দ্য ফরবিডেন কোয়ার্টার দেখি। সেখানে হকাই আর লোগানকে ব্ল্যাক বোল্ট নিয়ে যায় আর তাদের সেখানে চুপ থাকতে বলে। তখন তাদের সামনে এখানের হেড সেই মহিলাটি আসে, যে হচ্ছে এমা ফ্রস্ট, আর সে তাদের স্বাগত করে। লোগান অবাক, এমা? হকাই তাকে বলে, আমি এক্ষুনি বুঝতে পারলাম তুমি আমাদের কিডন্যাপ করেছো, সাথে আমাদের $600 স্পাইডার মোবিলটিও। উত্তরে এমা বলে, প্রথমত তোমার স্পাইডার মোবিলের দাম অতটাও না, আর তুমি সেটা কেননি হকাই। তুমি জুয়াতে জিতেছিলে সেটা 20 বছর আগে ম্যান্ডারিনের কাছে, আর তখন তুমি কানে ইয়ারপিস লাগিয়ে চিটিংও করেছিলে। আর দ্বিতীয়ত, তোমাদের কিডন্যাপ করা হয়নি, বাঁচানো হয়েছে। এখানে আমরা জানতে পারি পৃথিবীতে মাত্র 20টি মিউট্যান্ট অবশিষ্ট আছে। গত 40 বছরে একটাও মিউট্যান্টের জন্ম হয়নি। এমা লোগান ও হকাইকে নতুন কাপড় দেয় পরার জন্য, আর তাদের গাড়িটি তার সাথীদের দিয়ে মেরামতো করিয়ে দেয়। আর তারা জানতে পারে এমা কোনো কিডন্যাপার না, সে তাদের সাহায্য করেছে। আর সে লোগানকে তার স্ত্রী ও বাচ্চার ব্যাপারে জিজ্ঞেস করে। লোগান বলে, আমি জানি তুমি একজন মাইন্ড রিডার। লোগান ও হকাই আবার এগিয়ে যায় নিজের যাত্রা পথে। তখন আমরা ডক্টর টুমকে দেখি, সে তাদের গাড়ির ওপর নজর রেখেছে। স্পাইডার মোবিল ওয়াসবর্ন কাউন্টির ওহিওতে প্রবেশ করে। লোগান হকাইকে জিজ্ঞেস করে, সে তোমাকে আর কি বলেছিল তখন? এই সুটকেসে কি ড্রাগস নেই? হকাই তাকে চুপ থাকতে বলে। এরপর তাদের গাড়ি পিম ফলসে প্রবেশ করে। লোগান বলে, আর মাত্র 20 মিনিট, তারপর আমরা নিউ ব্যাবিলনে পৌঁছে যাব। লোগান বুঝতে পারে না এই জায়গাটার নাম পিম ফল কেন রাখা হয়েছে। হকাই বলে, নিজের চোখ খোলা রাখো লোগান, রাস্তাতেই তুমি সেটার উত্তর পেয়ে যাবে। এরপর আমরা দেখি একটু দূরে পড়ে আছে হ্যাং পিমের জায়ান্ট ম্যানওয়ালা কঙ্কাল। সেটা পার করে তারা নিউ ব্যাবিলনে পৌঁছায়। সেখানে একটি অনেক বড় মূর্তি রেড স্কালের, আর তার হাতে সমস্ত অ্যাভেঞ্জার্স আহত, যেটা বোঝায় সে পুরো অ্যাভেঞ্জার্সকে শেষ করেছে। লোগান ও হকাই এগিয়ে চলে রাস্তায় হাঁটতে হাঁটতে। হকাইয়ের হাতে সেই সুটকেস, আর তারা একটি রুমে প্রবেশ করে, আর সেখানে অনেক গুন্ডা বসে আছে, আর তাদের লিডার আসে হকাইয়ের কাছে, যার নাম টবিয়াস। এখানে হকাই এসেছিল তাকে সুপার সোলজার সিরাম দিতে। সে অনেকগুলো সুপার সোলজার সিরাম নিয়ে এসেছে, যা দেখে লোগান অবাক। টবিয়াস পরবর্তী অ্যাভেঞ্জার্স টিম বানাবার পরিকল্পনা করছে, আর সে হকাইকে বলে, এর বদলে কত টাকা লাগবে তোমায়? উত্তরে হকাই বলে, তার টাকা দরকার নেই। আর তখন হকাই এটাও বলে, রেড স্কাল আমার বন্ধুদের মেরেছে,
আর তাই যখন নতুন অ্যাভেঞ্জার্স টিম তৈরি হবে আর তারা রেড স্কাল ও বাকি ভিলেনদের সাথে লড়বে, তখন আমার কেবলমাত্র রেড স্কালের শরীরের এক টুকরো দরকার, ব্যাস। যা শুনে সে হকাইকে বলে ঠিক আছে, কিন্তু লোগান কিছুর স্মেল পায় আর সে হকাইকে ডাকে, কিন্তু সেই মুহূর্তেই একজন লোগানের ওপর ফায়ার করে দেয়। আওয়াজ শুনে হকাই চেয়ার থেকে উঠতেই টোবিয়াস তার বুকে গুলি করে আর তারপরের গুলিটি হকাইয়ের মাথায়। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজের আপনাদের ভালো লাগে ভিডিও লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। তবে আসতে পারে নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।